হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে কিন্তু আমি দারুণ কিছু রান্না করেছি। তবে আমি না, ননদ বৌদি মিলে একসাথে দারুণ মজা করেছি। হাসতে হাসতে একসাথে রান্না করেছি। কি রান্না করেছি জানো? শুটকির তরকারি, তার সাথে আছে আলু বেগুন দিয়ে পুঁটি মাছ আর হলো শাক। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। চলো দেখি আজ আমাদের রান্নাঘরের কি অবস্থা হয়। আজ রান্নাঘর কিন্তু ছিল একটু অন্যরকম। ননদ আর বৌদি মিলে কথা বলতে বলতে রান্না করেছি। তো ভিডিওগুলো কেমন হয়, মানে রান্নাগুলো কেমন হয় অবশ্যই কমেন্টসে জানিও। রান্না করতে করতে একটা কথা মনে হলো, আসলে সংসার মানে এমনই ছোট ছোট কাজ, অনেক দায়িত্ব আর একটু ভালোবাসা সব মিলেই জমে ওঠে। বন্ধুদের সাথে আড্ডা দেই, হাসি ঠাট্টা করি, তারপর আবার সংসারের কাজ, এই মিশ্রণটাই জীবনকে সুন্দর করে। বন্ধুরা, সংসার আর রান্নাঘর আসলে এই দুইটাই জীবনের সবচেয়ে নিজের জায়গা, মানে আপন একটা জায়গা। রান্নাঘরে গরম হাঁড়ি, ভাতের গন্ধ আর কড়াইয়ের শব্দে সংসারের সুখ যেন আরও গরম হয়ে ওঠে। আসলে সংসার করতে করতে আসলে সংসারের এই এই নিয়মকানুনগুলো সংসারে ঠিক রান্নার মতো ধৈর্য যত্ন আর ভালোবাসায় মিশলে বানানো এক সুন্দর সম্পর্ক। যে ঘরে রান্নাঘর হাসে সেই ঘরের মানুষগুলোও ভালো থাকে। তো দেখো, আমি আর বৌদি টুকটুক করে রান্না করছি। আমি ভিডিও করছি, ও রান্না করছে। ও বলে রান্না ভালো হয় না, তুমি কি ভিডিও করছো? আমি ভাবলাম যে করি, সমস্যা কি, তুমি রান্না করো, আমি তোমার ভিডিও করি। তা আরেকটা কথা কি জানো বন্ধুরা, সংসারে মেয়েদের জীবন সত্যিই অন্যরকম। বাইরে থেকে যত সহজ মনে হয়, ভেতরে ততটাই লুকিয়ে থাকে দায়িত্ব, ত্যাগ আর ভালোবাসা। আসলে এটা বোঝার ক্ষমতা জানি না কারো আছে কিনা, আর সবাই এটা বুঝে কিনা, সবার ওই রকম মানে আছে কিনা, যে মেয়েরা সংসারে কতটুকু কষ্ট করে, কি করে, কতটা ত্যাগ স্বীকার করে সংসারের জন্য, এটা আসলে একটা মেয়েই বুঝে। একজন মেয়ে সকাল থেকে দেখো রাত পর্যন্ত শুধু কাজই করে না, সে পরিবারকে জোড়া রাখে, সম্পর্কগুলোকে শক্ত করে, আর হাসির আড়ালে সব ক্লান্তি লুকিয়ে ফেলে। তাই দেখো, শিল্পাটায় বাটাবাটি হচ্ছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাটাবাটি করছি পেঁয়াজ রসুন এগুলো আর কি শুটকির তরকারিতে দেওয়ার জন্য। সংসার আসলে সংসার যে কি একটা মেয়ের জন্য একটা মেয়েই জানে। সংসার সুন্দর হয় শুধু সাজসজ্জায় না, একজন মেয়ের নিঃশব্দ পরিশ্রমে, তার যত্নে আর মমতায়। তো সংসার কি মেয়েদের জীবন যেন এক অদ্ভুত যাত্রা। আসলে কি বলবো, পিতৃঘর থেকে, মানে পিতার ঘর থেকে স্বামীর ঘর, তারপর সন্তানের ঘর, কিন্তু প্রতিটি ঘরেই তারা নিজের জায়গা তৈরি করে নেয় ভালোবাসা দিয়েই। আসলে ভালোবাসা ছাড়া মেয়েদের মতো মানে সংসার করা, একটা মেয়ের মতো সংসার করা, এটা মেয়েরাই বুঝবে, অন্য কেউ বুঝবে না। দেখো তরকারিটা কীরকম হয়েছে। এটা শুটকির তরকারি ছিল, তারপর পুঁটি মাছ বাবা কিনে আনলো বাজার থেকে, তারপর হবে পুঁটি মাছের চচ্চড়ি হবে। তো বৌদি বললো আর কি যে পুঁটি মাছটা আলু আর বেগুন দিয়েই মনে হয় বেশি ভালো লাগবে। তো বললাম যে রান্না করো। আবার ভাবলো যে কাঁচা যদি ভাজা না করে দেয়, যদি কাঁচা টাইপের দেয়, আমি বললাম যে ওইটা আবার কীরকম লাগবে, একটু মাছটা ভেজেই দাও, খেতে ভালো লাগবে। তো দেখো আলু আর বেগুন দেবে পুঁটি মাছ। আজকে আর কি সংসার নিয়ে কথা বলছি, মানে সংসার আর মেয়েদের জীবনটা, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সংসারে মেয়েদের ত্যাগ আসলে খুব নিঃশব্দ, কিন্তু সবচেয়ে গভীর। অনেক সময় এই ত্যাগ কেউ দেখে না, কেউ বুঝেও না, কিন্তু সংসারের যে ভার কেন্দ্রটা হয়ে থাকে এই ত্যাগের উপরেই। বুঝতে পারলে? সংসার মানে শুধু ঘরদুয়ার সামলানো নয়, এটা অনেক সময় নিজের ইচ্ছা, স্বপ্ন আর আরামকে পাশে রেখে অন্যদের জন্য এগিয়ে চলা। মেয়েরা খুব ছোট ছোট জায়গায় বিশাল ত্যাগ করে যায়, এটা আসলে যে বুঝতে পারে সেই বুঝবে। তো দেখো আছে মাটির চুলায় কিন্তু রান্না, মাটির চুলায় খড়ি দিয়ে, মানে লাকড়ি দিয়ে রান্না আর কি। তো মেয়েদের ত্যাগ আসলে জানি না কেউ বুঝবে কি না। নিজের শরীর খারাপ না থাকলেও রান্না করে দাঁড়ায়, নিজের পছন্দের কিছু না কিনে পরিবারের জন্য সঞ্চয় করে, নিজের সময়, ঘুম, বিশ্রাম সব ভাগ করে দেয় সবার জন্য। সন্তানের ভবিষ্যৎ, স্বামীর স্বপ্ন, শ্বশুরবাড়ির সুখ সব কিছুর মধ্যেই নিজের জীবনটাকে জড়িয়ে নেয় নিঃশব্দে। তো অনেক কথা বললাম তোমাদের সাথে, সাথে আমি আর আমার বৌদি রান্না করে।
দুজনে মিলে যুদ্ধক্ষেত্র, মানে ভিডিও করা, রান্না করা। ও বলে যে আর কি ভিডিও করে, এগুলো ভালো হয় না। বলি করি তোমার ভিডিও। তো এটা ছিল লাল শাক আর কি। লাল শাক বলতে ওই মানে দেশি লাল শাকটা যেটা থাকে ক্ষেতের, ওইটা। তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও বন্ধুরা। টাটা।